الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে একসাথে সবাই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলতাফনগর ঐতিহ্যবাহী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে করম, আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজানের আগে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মুসল্লিরা দুর্বল হয়ে যাচ্ছে, একটু আওয়াজ দিয়ে কি বলা যায় না আলহামদুলিল্লাহ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা সূরা ইব্রাহিম থেকে আলোচনা শুনছি। আমরা বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা
আলতাফনগর থেকে করে থাকি, যাতে করে আল্লাহর কোরআন সম্পর্কে মানুষের একটা মোটামুটি ধারণা জন্ম নিতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ সাবেত রাখেন, দায়েম রাখেন, কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, অটল রাখেন, অবিচল রাখেন, একনিষ্ঠ রাখেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, সেই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বিল কওলি সাবিতে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়া এবং পরকালে তিনি দায়েম রাখেন, কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালকে সুন্দর করে দেন। না সুবহানাল্লাহ। কালকে আজকে কি বলতে বলছি নাকি? বাড়িতে গিয়ে কালকে বলব। ওয়ায়ুদুল্লুল্লাহ জালিমিন, আর জালিমদেরকে পথভ্রষ্ট করে, অর্থাৎ জালিমদের কপালে হেদায়েত নাই, জালিমদের কোনো সাহায্যকারী নাই। ওয়াইফালুল্লাহু মা ইয়াশাউ, আর আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। এই হচ্ছে আমাদের আয়াতের, পঠিত আয়াতের অনুবাদ। আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যে আয়াতটা তেলাওয়াত শুনেছি সূরা ইব্রাহিমের কত নম্বর আয়াত যেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সুদৃঢ় রাখেন তার কথার দ্বারা, বাণীর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কি সেই কথা, কি সেই বাণী, এটা জানার দরকার আছে কিনা? বাক্যটা ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা এত ওজনওয়ালা কথা, দুঃখজনক হলেও সত্য, এই কথাটা আমাদের দেশের মানুষ, রাজনৈতিক দলগুলোর কথা বলবো না, এই কথাটা আমাদের দেশের মানুষ অধিকাংশই যারা বোঝার চেষ্টা করেন না, বোঝেন না তা আমি বলবো না, বোঝার চেষ্টা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে আলামিন আস-সাদিক, পৃথিবীর ভিতরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তদানীন্তন সময়ের সবচাইতে সেরা মানুষ কি নাম তার বলেন তো? তার জীবনে কোনো পাপ আছে? এই মানুষটার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়ার কারণেই নিজের চাচা আবু লাহাব প্রথম পাথরটা তাকে মেরেছে। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে আমি আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানি না, আল্লাহ ছাড়া কাউকে রিজিকদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে রক্ষণাবেক্ষণকারী মানি না, আল্লাহ ছাড়া কারো নিয়ম কানুন মানি না, বিধিবিধান মানি না। এই ছোট্ট কথাটার ভিতরে
এতগুলো কথা লুকিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আবু লাহাব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলো, আবু লাহাব কি বুঝে পাথর মারছে না না বুঝে? বুঝে শুনে বলেন, বুঝে শুনে মারছে না না বুঝে মারছে? বুঝে মারছে। কেন? আরে আমরা 360টা দেব দেবীর পূজা করি, তাদেরকে খোদা মানি। আল্লাহ যদি থাকে তিনি তো উপরে, ওগুলা দেখাশোনা করবে। আর জমি চালাবে আমাদের দেব দেবীরা, আমাদের নেতারা। কাজী লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমিন যেহেতু কাউকে মানে না, এর মানে হলো আমাদের দেব দেবী মানুষের তৈরি করা কোন মতবাদ, মতাদর্শ, দল, মত, ফেরকা এগুলো সে মানে না। আর এই না মানার কারণে এই সমাজে তার সুস্থ থাকার কোনো অধিকার নাই। এই জন্য পাথর। এই সহজ কথাটা বাংলাদেশের দলগুলো যদি বুঝতো, বোঝে কিন্তু ইসলামের বিরোধিতা করার তাদের কারণ একটাই, সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি জমিনে কায়েম হয়, তাহলে মানুষের তৈরি করা দল, মত, ফেরকা এগুলোর কোনো অস্তিত্ব জমিনে থাকবে না। এই জন্য তারা এটার বিরোধিতা করলো। কেন? যে আজ থেকে 3 দিন আগে দেশের একজন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, যিনি আজহার জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অথচ তাকে এক নেতা ওই মঞ্চে তিনি বয়ান শুরু করেন নাই, আগের বক্তা এই আল্লাহর আইনের কথা বলেছেন, আল্লাহর কোরআনের কথা বলেছেন। মানুষের তৈরি করা মতবাদগুলো, এগুলো মানুষ তার স্বার্থের জন্য তৈরি করেছে। এগুলো দ্বারা কি মানুষের কোনো উপকার হয়? কথা বলেন, হয়? মানুষের উপকার কেমনে ভালো হবে এটা কে জানেন? সেই জন্য তিনি বিধিবিধান দিয়েছেন কোরআন। সেই কোরআন থেকে আলেমেরা কথা বলে, আর সেই আলেমেরা কথা বলার কারণে এক নেতা বেল্লাল নামক এক ব্যক্তি, আমি তাকে জঘন্য বলবো, তিনি মঞ্চে উঠে সেখানে বলেছেন যে এই জাতীয় কথা মঞ্চে হবে না। এক লোক বলেছিল কথা তো কোরআন হাদিস থেকে হচ্ছে, কোরআনের কথা হবে না কেন? তার নেতৃত্বে সেই লোকটাকে মারে, জনমের মতো মারিয়ে জখম করে দেওয়া হয়েছে গত পরশু। তাহলে এখান থেকে প্রমাণিত হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যেগুলো আমি বলেছি, এগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বুঝতো জন্যই নিরপরাধ নবীকে মারপিট করা, তাকে জেলে দেয়া, তার উপরে অত্যাচার করা, তাকে হিজরত করে রাতের আধারে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা, এবং তার উপর তার সাহাবীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো। এই কালিমা বোঝার কারণে তারা এটা করেছে। আমাদের এখানে ওই কালিমার জিকির হয়, ওই কালিমার জিকির হয়, কিন্তু মানুষ কালিমাটা উপলব্ধিতে না আনার কারণে এখানে কালিমার জিকির চলছে, কিন্তু তেমন কিছু হয় না। আর যারা বুঝেছে, বোঝে, তারা ইসলামকে আগায় দেওয়ার পক্ষে মোটেও নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানুষ মেনে চলুক এটার পক্ষে তারা না। এখন আল্লাহ বলছেন এই জায়গায় ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ তাদেরকে সাবেত রাখবেন।
প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাযীনা আমানু, ওই সমস্ত ঈমানদারদেরকে, বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের এই সুন্দর কথার দ্বারা, সুদৃঢ় কথার দ্বারা আল্লাহ তাকে দুনিয়ায় এবং পরকালে সম্মানের সাথে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই কালেমা মানতে রাজি আছি? মনের কথা না মুখের কথা? যদি মনের কথা হয়, যারাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের দায়িত্ব হলো আল্লাহর দেয়া বিধানের বাইরে যারা, তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা। করতে পারবো তো ইনশাআল্লাহ? এর নাম হলো কালিমা পাঠ করা। এখন দোকানে গেছে এক লোক তেল কেনার জন্য। কি তেল? সরিষার তেল। সরিষার তেল কিনতে গিয়ে খালি বোতলটা দিয়েছে, নিজে মোবাইল হাতে নিয়ে টেপাটিপি করতেছে। তেল দেন। দোকানদার বলল কি তেল দেব? বলছে তেল দেন, বোতল ভর্তি করে দেন। তেলের নাম বলে না। দোকানদার দুইবার জিজ্ঞাসা করার পর যখন বলে না, তখন উনি কিছুটা কেরোসিন, কিছুটা সয়াবিন, কিছুটা নারিকেল, কিছুটা সরিষা, কিছুটা অকটেন, কিছুটা ডিজেল, কিছুটা পেট্রোল, সর্বশেষ কিছুটা সয়াবিন না দিয়ে বোতল ছাঁকুনি দিয়ে ওনার হাতে দিয়ে দিছে, মোট না 1 কেজি। এবার আপনারা বলেন, এই তেল দিয়ে তো কমপক্ষে হাঁসের ডিম ভাজা যাবে, মোটরসাইকেল স্টার্ট হবে না? হ্যাঁ হবে। স্যালো মেশিন তো চলারই কথা, চলবে? আচ্ছা, এই তেল আসলে কি তেল? 12 মিশেলি। তাহলে 12 মিশেলি তেল এক বোতলে রাখলে ওই বোতল দিয়ে যেমন ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই, ঠিক তেমনি মস্তিষ্ক নামক বোতল, এই বোতলের মধ্যে কিছু আল্লাহটা, কিছু নেতারটা, কিছু দলেরটা, কিছু শয়তানেরটা, কিছু সমাজের রসম রেওয়াজটা, কিছু মানুষ কি বলে সেটা, সব কিছু মিলে এই মগজ নামক বোতলটার মধ্যে শুধুমাত্র একটা তেল, মানে আল্লাহর বিধান ছাড়া অন্যান্য বিষয়গুলো এই মগজের মধ্যে ঢুকায় দিলে এই মগজ হলো 5 মিশেলি খিচড়ি। এই মগজে ভালো কিছু ঢুকতে পারে না। কথা বলেন? এই জন্য বোতল যেমন খালি করতে হবে একটা তেলের জন্য, এই মগজকেও, এই মাথাকেও প্রস্তুত রাখতে হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার কথা বুঝতে কি কষ্ট হলো? স্যালো মেশিনের ট্যাঙ্কি 2টা। আপনারা হয়তো জানেন না, বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখবেন। একটা তেলের আর একটা কিসের? পানি। এখন আজকে শুক্রবার, বরকতপূর্ণ দিন, আপনি স্যালো মেশিনে পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি ভর্তি করে দিয়েছেন। মাশাআল্লাহ। দেওয়ার পর একেবারে বিসমিল্লাহ বলে হ্যান্ডেল নিয়ে সহি তরিকায় কিছুক্ষণ ঘুরে খুব চেষ্টা করলেন, অত চেষ্টা লাগলো না, যেহেতু আপনি একেবারে ট্যাঙ্কি ভর্তি করে দিয়েছেন। এখন আপনি স্টার্ট দিচ্ছেন, খুব দ্রুত স্টার্ট তো হওয়ার কথা, কি বলেন? হ্যাঁ, এই যে এনারা চেষ্টা করলে হইতেও পারে। হবে? কেন হবে না? কি হয়েছে? বিধি বিধান মোতাবেক হয় না। তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। ট্যাঙ্কি তো ট্যাঙ্কি, একটা ঢাললেই হলো। মানে ব্যাপারটা এরকম, ছোটবেলা আমরা খেলতাম যে আমার এই আঙ্গুলটা ধরো দেখি, বুঝলেন না? দেখায় কোনটা?
এইটা ধরতে দেয় কোন? আপনার মনে হয় এগুলো খেলা খেলেননি? এই যে এরকম ধরো, যেই ধরতে ধর তখন আর একটা লাগে। তা এই কথা বললাম এই জন্য, ট্যাঙ্কি তো ট্যাঙ্কি, একটা দিলেই হলো। তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। এই স্যালো মেশিন যেমন জিন্দিগিতে স্টার্ট হবে না উল্টা পাল্টা করার কারণে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন বাদ দিয়া এই মগজ নামক ট্যাঙ্কিতে মানুষের তৈরি করা কোনো দল বা মতাদর্শের চিন্তা মগজের মধ্যে ঢুকালে আর সেই চিন্তা বাস্তবায়ন করলে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সুতরাং পানির ট্যাঙ্কিতে পানি, তেলের ট্যাঙ্কিতে তেলেই ঢুকাতে হবে যদি আপনি মেশিন স্টার্ট করতে চান। আমি কি বুঝাতে পারলাম? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতিল ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোন মুমিন তার কথার উপরে, বাক্যের উপরে সুদৃঢ় থাকবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন জীবনে, দুনিয়া এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদার পথে অটল রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন সেই কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে, থাকা দরকার। কেন থাকা দরকার? এই জন্য আপনারা একটু তাকায় দেখেন, একটা কুকুরের দিকে তাকায় দেখেন, ঈমান আনার পরে আমরা কেন এই কথার উপরে অবিচল থাকব? বাড়িতে থাকা, এলাকায় থাকা একটা কুকুরের দিকে তাকায় দেখেন, একটা কুকুর তার মালিককে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? খাইলেও ভালোবাসে, না খাইলেও ভালোবাসে। যে বাড়িতে কুকুর আছে, আমি কুকুর লালন পালনের জন্য আপনাদেরকে বলছি না, যারা কুকুর পোষেন বা বাড়িতে থাকে, আশ্রয় দেন, মালিককে কি পরিমাণ ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন না। মালিক এই কুকুরকে শুধুমাত্র একটুখানি খাবার ছিটে দেওয়ার কারণে, একটু মহব্বত করার কারণে, ওর যেটা নাম দেয় নামটা ধরে ডাকার কারণে কুকুর মালিকের উপরে এত খুশি হয়, মালিক খেতে দিলেও অথবা না দিলেও মালিকের বাড়িতেই পড়ে থাকে। রাত যত গভীর হোক না কেন, মালিকের বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুকুর মালিককে ভালোবাসে, যে কোনো বিপদ আপদে মালিকের কাছাকাছি থাকে। আমরা যারা মুমিন, আমাদের একজন মালিক আছে। কেমন মালিক? এবারে লক্ষ্য করে দেখুন, একটা বাঘ বের হইছে। একটা বাঘের গায়ে কত শক্তি! এই বাঘটা ইচ্ছা করলে একটা জ্যান্ত গরুকে পাকড়াও করে এর চামড়া ছিলে গোশত গুলো, কলিজা গুলো টেনে বের করে খেতে পারে, এমন শক্তি একটা বাঘের। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? কিন্তু এবার বলেন তো, ওই বাঘটা যদি এখানে আলতাবনগর মসজিদের সামনে আসে, সে কি এত শক্তি থাকার পরেও নিজেকে নিরাপদ মনে করতে পারবে? পারবে? তার মনের মধ্যে ভয়, শক্তি যাই থাক, পাবলিক যদি দেখে আর ঘরে ফেরার কোনো সম্ভাবনা নাই। এত শক্তি থাকার পরেও বাঘের মনে ভয়, আমি তো কারো গৃহপালিত পশু না, আমি যদি কাউকে পাকড়াও করি, কারো
গরুর পাল থেকে গরুর উপরে আক্রমণ করি। মালিক যেমন আমারে পাকড়াও করবে, মারবে, গুলি করবে, হত্যা করবে, এই ভয় যেমন বাঘের আছে, বাঘ শান্তি মতে বাইরে ঘোরাফেরা করতে পারে না শক্তি থাকার পরেও। অথচ একটা দুর্বল গরু, এমনও দুর্বল গরু আছে যেটার উপর বয়স্ক ভাতা ওয়াজিব। হ্যাঁ, আছে না এরকম খট্টা গরু আছে, বয়স্ক ভাতা ওয়াজিব। ওই এক মাহফিলে গিয়ে এরকম, খুব সম্ভব এইরকম একটা বয়স্ক ভাতা ওয়াজিব এমন একটা গরু সবাই করে গোস্ত দিয়ে আমাকে দিছে ভাত। তা আমি গোস্ত টানি, লম্বা হয়, ছাড়ি দেই, মুখের কাছে আসে, স্প্রিং গোস্ত। বাড়িওয়ালাকে ডেকে বললাম, এই গোস্ত কোথায় পাইছে? এটা তো মনে হয় ওই গরু যেটার উপর বয়স্ক ভাতা ওয়াজিব ছিল। এরকম গরু মাঠের মধ্যে ঘোরাফেরা করে না, থাকে না। এত শক্তি নিয়ে বাঘ মাঠের মধ্যে থাকতে পারে না, জনগণ তাকে ধাওয়া করে। কারণ হলো সে কারো গৃহপালিত পশু না। কিন্তু এই গরুটা এত দুর্বল হওয়ার পরেও আনন্দ চিত্তে মাঠে বিচরণ করে, ঘাস খায়, মনের মধ্যে একটু ভয় নাই। যদিও বাঘ তারে সাইড থেকে যদি দেখেও ফেলে, সে বাঁকা চোখে বাঘের দিকে তাকায় আর হয়তো বলে সাহস থাকে আগা। গরু বাঘকে বলে সাহস থাকে আগা, আমার মালিক টের পাইলে তোর খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এই গরুর উপরে আক্রমণ সহজে করার সাহস বাঘে পায় না, কারণ তার মালিক আছে, সে গৃহপালিত পশু। গরুর যেমন মালিক আছে এই মনে করে নিশ্চিন্তে ঘাস খায়, ভয় করে না। ও মোমেনেরা, আপনারা বলেন তো, আমাদেরও একজন মালিক, আওয়াজ দিয়ে বলেন আছে না না? গরু বিপদে পড়লে মানুষ যেমন তাকে রক্ষা করবে, গরুর ধারণা আমার মালিক আমাকে রক্ষা করবে, ঠিক তেমনি যারা মোমেন তাদেরও তো এই ধারণা, আমি যদি বিপদে পড়ি দুনিয়ার কোনো মানুষ আমারে বাঁচাতে পারবে না, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষা করবে। এ বিশ্বাস আমাদের থাকার দরকার আছে না না? সম্মানিত হাজরিন, এই জন্য কুকুরের দিকে চেয়ে দেখেন, কুকুর তার মালিককে ভালোবাসে। 2 নাম্বার, কুকুরের থাকার কোনো জায়গা নাই, যেখানে রাত সেখানেই কাজ। আবার কুকুরের থাকার বেশি জায়গাও লাগে না, একেবারে ছোট্ট জলসড়ক হয়ে সে শুয়ে থাকে কোনো একটা জায়গায়, বেশি জায়গা লাগে না। এরপরে কুকুর রাতে কম ঘুমায়। তাহলে একজন 2 নম্বরে যে কুকুরের বেশি জায়গা লাগে না, যেখানে রাত সেখানে কাজ। ঠিক তেমনি যারা মোমেন তাদের অত বিলাসবহুলতার প্রয়োজন নেই। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সিস্টেমেটিক ওয়েতে হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার হবে। কিন্তু একেবারে অত বিলাসিতার, এক্সেসিভ ইজ ভেরি ব্যাড। ইংরেজিতে একটা কথা আছে, অতিরিক্তটাই খারাপ। এত বেশির দরকার নেই। একটা স্বাভাবিকতা থাকলেই চলে। কুকুর রাত্রে কম ঘুমায়, একজন মুমিনের উচিত রাত্রিবেলা একটু আগাভাগা ঘুমায়া শেষ রাত্রে জেগে মনিবের সাথে সম্পর্ক তৈরি করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহকে স্মরণে, আল্লাহর ভয়ে চোখের দুপোটা অশ্রু বিগলিত করা, এটা মুমিনের দায়িত্ব। কারণ কুকুর যেমন রাত্রিবেলা কম ঘুমায়, মুমিনেরাও আল্লাহর স্মরণে গভীর রাত পর্যন্ত, গভীর রাতে উঠে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করবে। এটা মুমিনের কাজ হওয়া উচিত। 4 নাম্বার,
মারা গেলে, কুকুর যখন মারা যায় বিশাল কোন সম্পত্তি রেখে যান না, যে সম্পত্তি তার ওয়ারিশেরা ভোগ করবে। আমাদেরও এই দুনিয়াতে সম্পদ গঠন অর্জন, এর জন্য প্রতিযোগিতায় নেমে পড়ার দরকার নাই। কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই, কোনো কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে আমরা পারবো না। আল্লাহ যা দিয়েছে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, সেই অনুযায়ী আল্লাহর পথে এগুলো বিলিয়ে দিতে হবে, আল্লাহর পথেই কাজ করতে হবে। এরপরে 6 নাম্বার, কুকুর অল্প খাবারেই তুষ্ট। কিরকম? আপনারা কি কুকুরকে গোশত দেন না হাড় দেন? হাড় তো দেন কোনটা? সেটা যেটা চিবানো যায় না। আগে আখিরি চেষ্টা করে দেখেন যায় কি যায় না। 25টা কামড় দিয়ে যে হাড়ের কিছুই করতে পারেন না, তারপরেও আবার আফসোস, ইস আরেকটু নরম হলে পারা যাইত। যেটা পারেন না, এখন দরজার সামনে কুকুর বসে লেজ নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে আর মালিকের দিকে তাকাচ্ছে। হায় হায়, মালিক একখান পাইছি আমি, এত শক্ত হাত যেটা আমিও চাবাতে পারতাম না, ওটাও কি পরিমাণ কল্লা ব্যাখ্যা করে চেষ্টা করতেছে, লেজ নাড়ায় আর বলতে থাকে সি সি সি। এই মালিক তো দেখতেছে দুনিয়া খাবে মনে হচ্ছে। যখন পারে না তখন এইটা দেয়, কালু নে ফি সাবিলিল্লাহ দান করলাম। আমার কথা মনে হয় বোঝেন না? দেয় কখন? নিজে পারে না যখন। এবার কুকুর কি করে? মালিক তাকে হাড় দিয়েছে, এই হাড় আস্তে করে কামড়াইয়া জঙ্গলের কাছে গিয়ে বসে, আড়ালে আবডালে, গাছের আড়ালে, ঘরের আড়ালে কায়দা মতো বসে সামনের পা দুটা আদবের সাথে দিয়া মালিকের দেয়া ওই হাড়টা চিবায় চিবায় খায় আর শুকরিয়া আদায় করতে থাকে। মালিক আমাকে অনেক খাওয়াইছো, যা খাওয়াইছো রোদ বৃষ্টি একাকার করে আমি তোমার বাড়িতে পাহারা দিব। কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়। কিভাবে পাহারা দেয়? একদিন অপরিচিত বাড়িতে গিয়ে ঢুকে দেখবেন, প্রথম একটা ধমক দেবে, হ্যাঁ, যদি চোর হয় তাহলে তো পালায় যাবে, ও পিছনে ধাওয়া করে খানিকটা পথ আগায় দিয়ে আসবে। আর যদি না যায়, কুকুর কিন্তু আর ডিস্টার্ব করবে না, কারণ এত জোরে চিল্লানোর পরেও যখন গেল না, নিঃসন্দেহে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হইতে পারে, তখন গেটের দিকে মুখ করে মালিককে ডাকে। ওর আবার ডাকার একটা সাউন্ড আছে আলাদা, ওই আওয়াজ দিয়ে ডাকে। মালিকের ঘরের দরজায় গিয়ে পা দিয়ে লাথি দিয়ে আওয়াজ দেয়, মালিককে ডেকে নিয়ে আসে। নিয়ে আসার পর মিট করায় দেয়, আপনি শুধু ঘুমান, বাড়িতে মেহমান আসছে। মালিক যখন আসে, দুইজন সামনাসামনি, কুকুরকে লক্ষ্য করে দেখবেন, একবার মালিকের দিকে তাকাচ্ছে, আর একবার ওই আগত মেহমানের দিকে তাকাচ্ছে, এদিকে একবার সেদিকে একবার, এদিকে তাকাচ্ছে। এখন ওই তাকানোটাই শেষ না, চতুর্দিক দিয়ে রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে সে দেখতে থাকে আমার মালিকের বাড়িতে এই রাত্রিবেলা যে লোকটা আসলো তার ভিন্ন কোনো মতলব আছে কিনা, আমার মালিক সেফটিতে নিরাপত্তায় আছে কিনা। সে চতুর্দিকে একটা রাউন্ড দেয়, রাউন্ড দিয়ে যখন সে নিরাপদ মনে করে, তখন একখানে দাঁড়ায়া মালিকের দিকে একবার, ওই মেহমানের দিকে একবার, এইভাবে যখন তাকাতে থাকে, মালিক তখন পা দিয়ে লাথি দেয়। কুকুরটা ওখান থেকে কিছু দূরে চলে গিয়ে আবার বসে আর মনে মনে বলে, দুইজনের মধ্যে প্রাইভেট আলাপ হইতেছে, এটা বললেই তো হয়, লাথি দেওয়ার দরকার কি, আমি সাইডে থাকবো, গোপন কথা নাই বা শুনলাম। সম্মানিত ভাইয়েরা, আমি কি বাস্তব বলছি না অবাস্তব? সম্মানিত ভাইয়েরা, সামান্য একটু খাবার খেয়ে
একটা কুকুর তার মালিককে ভুলে যায় না, এত আদবের সাথে মালিকের সাথে সম্পর্ক রেখে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন এত নাজ নিয়ামত দেওয়ার পরেও কোন বান্দা তার মনিবের সাথে না শুকরি করে, তার সাথে নিমুখারামি না করে, মানুষের তৈরি করা দলমতের দিকে না গিয়া, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, যে আল্লাহ আমারে এত নাজ নিয়ামত দিয়েছে, মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদকে লাথি দিয়ে সরাইয়া দিয়া ওই আল্লাহর গোলাম হয়ে থাকব। একটা কুকুর যদি শুকনা হাড় খেয়ে সারাটা জীবন মালিকের গোলামি করতে পারে, তাহলে আমরা যে আল্লাহর গোলাম, সুখে দুঃখে সর্ব অবস্থায় ওই মালিকের গোলামি করার দরকার। আওয়াজ দিয়ে বলেন আমাদের আছে না নাই? করা দরকার কি দরকার না? সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, কুকুর অপমান সহ্য করে তারপরেও মালিককে ছেড়ে যায় না। ঠিক তেমনি আমার আল্লাহ যদি অমুকের মতো সম্পদ আমাকে দিয়ে না থাকেন, অমুকের মতো জ্ঞান এলেম আমাকে দিয়ে না থাকেন, অমুকের মতো চেহারা আমাকে দিয়ে না থাকেন, আমাকে যা দিয়েছেন এইটাতে খুশি থেকে আমি যদি আল্লাহর দাস হয়ে বেঁচে থাকি, এটাতেই আমার সফলতা। কুকুর যেমন অল্পতেই তুষ্টি, আর কুকুর যেমন অপমান সহ্য করেও বিচলিত হয় না, মালিককে ছেড়ে যায় না, আমাদেরও উচিত আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করে আল্লাহরই গোলাম থাকা, অন্য কারো কাছে মাথা নত করা নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা কুকুর থেকে নিতে হবে না, আমরা মুমিন। কিন্তু তারপরেও আমি বলতেছি, এই জন্য দেখেন কুকুরের বৈশিষ্ট্যগুলো। এরপরে 8 নম্বর, কুকুর অনেক দূরে যদি তার মতো করেও চলে যায়, কুকুর চলে যাচ্ছে, এবারে যখন মালিক ডাক দেয় কালু, অনেকে কালু, বল্টু এগুলো নাম দিয়েছে কুকুর, আমি এবার নতুন করে নাম দিচ্ছি না, নাম দিলে তো আবার আকিকের বিষয় আছে, আমি ওই নাম নিজে দিচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, যে যে নামে কুকুরকে দিয়েছে, কুকুর তার মতো যাচ্ছে। এবার মালিক যদি বলে কালু, এই কালু ফিরে আয়, এক পা সামনে অগ্রসর না হয়ে মালিকের ডাকে সাড়া দিয়া ওই কুকুর আবার মালিকের কাছে ফিরে আসে। কুকুর যেমন মালিকের হুকুমের বাইরে যায় না। মোমেন মুসলমান ভাই ও বোনেরা, ভালো করে কান লাগান। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, আমি নিজেই তোমাদেরকে ইসলামের দিকে ডাকতেছি। কুকুরকে ডাকলে কুকুর ফিরে আসে। আমার মনিব আল্লাহ ডাক দিয়েছেন ইসলামের দিকে, সেই ইসলামের দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আমরা কি আসতে রাজি আছি? কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ঘাট তারা করে আর পিছনের দিকে ফিরে যাওয়ার সুযোগ নাই। সূরা ইউনূস 25 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দেখবেন। তাহলে একটা কুকুরকে ডাকলে কুকুর মালিকের ডাকে সাড়া দেয়। আমরা কি তার চাইতে অধম হব যে আমার মনিব আমাকে ডেকেছেন আর আমি কোথায় যাব? আমি যেতে পারি না। যত বড় নেতা আমাকে ডাকুক, যত বড় নেত্রী আমাদেরকে ডাকুক, যদি সেই ডাক আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়, আমি যেতে পারি না। এর নাম মুমিন।
এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এরপরে কুকুর ধাওয়া করে না, যদি বিপদ না দেখে কুকুর কখনো ধাওয়া করে না, কুকুর ফলো করে। এই লোকটা যে বাড়িতে আসলো মতলবটা কি? ফলো করতে থাকে। লোকটা এত ঘোরাঘুরি করে কেন? ফলো করতে থাকে। মতলব খারাপ না ভালো? মুমিন মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, ইসলাম ছাড়া আপনাদেরকে যারা ডাকে, আপনাদের কাছে যারা ঘোরাঘুরি করে, আপনাদেরকেও চিন্তা করা দরকার এদের মতলবটা কি, এদের মতলব ভালো না খারাপ, তারা কি আমার মনিব আল্লাহর জন্য ডাকে নাকি অন্য কোনো উদ্দেশ্য। কুকুর যদি ষড়যন্ত্রকারী লোককে ফলো করতে পারে, তাহলে আপনি মুমিন মুসলমান, আপনার ঈমান ইসলাম থেকে ষড়যন্ত্র করে কেউ যাতে সরাতে না পারে, সেই জন্য মনিবের গোলাম হিসেবে আমাদেরকেও তাদেরকে ফলো করার দরকার আছে না নাই? এই যে গুণাবলীগুলো বললাম, একটা কুকুরের 10টা এমন গুণ আছে যে গুণগুলোকে সামনে রাখলে আমাদের এখান থেকে অনেক কিছু কালেক্ট করার আছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি সুন্দর করে জানায় দিলেন, ও আমার আদরের বান্দারা, ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, তাদের সুদৃঢ় কথার কারণে আমি তাদেরকে দুনিয়া এবং পরকালে মজবুতির সাথে সম্মানের সাথে রাখি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সম্মানের সাথে থাকতে রাজি আছি না নাই? ঈমানের কত সম্মান! আপনি শুধু এই মুহূর্তে এসে কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস এখানে এসে কালিমা পড়েছেন, এই পাশ দিয়ে যাওয়ার সময় ওখানে যাইতেই আপনি পড়ে মারা গেছেন। এক ওয়াক্ত নামাজও আপনাকে পড়ার লাগলো না, একটা রোজাও করা লাগলো না, হজও করা লাগলো না, যাকাতও দেওয়া লাগলো না, শুধু কালিমা পড়েছেন, এখান থেকে ওই জায়গায় গিয়েছেন, আপনি মারা গেছেন, আপনি জান্নাতি। কারণ লোকটা তো হায়াত পায় নাই, নাকি উল্টা পাল্টা ফতোয়া আছে নাকি? লোকটা তো হায়াত পায় নাই। হায়াত পাইলে না নামাজ, হায়াত পাইলে না রোজা, হায়াত পাইলে সামর্থ্য থাকলে না হজ যাকাত, কিন্তু লোকটা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূল, কালিমাটা পাঠ করেছে, আব্দুহু ওয়া রাসূলু, কালিমাটা পাঠ করেছে, পড়ে মারা গেছে। লোকটা কোথায় যাবে বলেন তো? এই কলেমার কত গুণ, এই কালিমার কত মর্যাদা। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি এই কালিমাটা পাঠ করে তার উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই লোকগুলোকে ডান কাতারের অধিবাসী বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কালিমা ওয়ালা হতে হবে। এরপরে কালিমা পড়নেওয়ালা মানুষগুলোর ব্যাপারে আল্লাহর যে ফয়সালা, এটা অন্যদিন আল্লাহ চাহে তো আমি বলবার জন্য নিয়ত করছি, এরাদা করছি। যেহেতু শীতের সময়ের কারণে আমরা সালাত বেশি বিলম্ব এই মসজিদে হয় না, আমরা করব না। এখন কালিমা পাঠ করে আমরা ঈমান আনলাম, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আমরা কালিমা পাঠ করে ঈমান আনলাম।
এক্ষেত্রে আমাদের এই কালিমাটাকে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করা। মুখ দিয়ে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আর এটা কাজে পরিণত করব, এটার নাম ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, যেমন তার নাম যেমন তার গুণ, ওয়াকাবিলতু জামিআ, কবুল করলাম সব, আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আহকাম যা আল্লাহ দিয়েছেন এগুলো কবুল করলাম। ব্যাস, আপনি সব কবুল করার মধ্য দিয়ে, আমল করার মধ্য দিয়ে ঈমানের দাবিতে অটল হলেন, অবিচল হলেন। যদি কেউ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আল্লাহ আমার রব, ঈমানের হালতে যারা বলবে আল্লাহ আমার রব, আর এই কথার উপরে অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের প্রয়োজনে ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন সেই জান্নাত আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ রেখেছেন। এজন্য ঈমান, ঈমান, ঈমানের মজবুতি আমাদের দরকার। আসতে বলেন, আছে না নাই? ঈমানওয়ালা হতে গেলে, দৃঢ় বাক্যওয়ালা হতে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামাত থাকতে গেলে আপনাকে দুটো কাজ করতে হবে। এক, নির্ভেজাল তাওহীদ আপনাকে মানতে হবে, শিরিককে বর্জন করতে হবে। 2 নাম্বার, আপনাকে একজন নির্ভেজাল কাফের হতে হবে। কথাটা একটু জটিল হয়ে গেল, হ্যাঁ? যে ঈমানওয়ালা হতে গেলে আবার কাফের হওয়া লাগবে, সেটা আবার নির্ভেজাল, ব্যাপারটা কি? সেটা হলো, আবার মিডিয়ার যারা এখানে আছেন তারা আবার কাটছাট করে ইউটিউবে এটা দিয়ে গন্ডগোল লাগান না যে আপনার আলতাফনগরের ইমাম বলছে আপনাকে ইমানদার হতে গেলে নির্ভেজাল কাফের হওয়া লাগবে, তাহলে তো গন্ডগোল লাগবে। কথাটা হচ্ছে নির্ভেজাল তাওহীদ মানতে হবে, তার অর্থ হলো কোন শিরিকের সাথে আপনার আমার কোনো সম্পর্ক রাখা যাবে না, এর নাম তাওহীদ মানা। বুঝতে কি অসুবিধা হলো? 2 নাম্বার, নির্ভেজাল কাফের হতে হবে, তার মানে হলো আল্লাহর বিপরীত যত মত, পথ, ফিতনা, তাগুত আছে এগুলোকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে। আর অস্বীকার করাটাই কি? অস্বীকারীকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হয়? কাফের। তাহলে আমি নির্ভেজাল কাফের হব মানে আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাইরে যা আছে, শয়তানি, বদমাইশি, ফাজলামি, লুচ্চামি, তাগুত যা আছে এগুলোকে আমি টোটাল অস্বীকার করব। তার মানে আমি নির্ভেজাল তাওহীদের সপক্ষে কাফের। আমি ওগুলো মানি না, অস্বীকার করি। আমি নির্ভেজাল সত্যকে মানি, আর আমি কোনো শিরিককে মানি না, বর্জন করি। কোন শিরক থাকলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওয়া ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
সম্মানিত ভাইরা, এর সোজা অর্থ হলো যা সত্য তা গ্রহণ, যা বাতিল তা বর্জন। এবার আমার সাথে বলতে হবে, যা সত্য তা গ্রহণ, যা বাতিল তা বর্জন। এটার নাম হলো ঈমান। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে গোমরা করেন, পথভ্রষ্ট করেন। জালিম কারা বুঝতেছেন তো? জালিম কারা? জালিম তিন প্রকার। জালিম তিন প্রকার। এক, আল্লাহর হুকুম মানতে পারে নাই। আল্লাহ যদি চান, ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এ ব্যক্তি জালেম, যে আল্লাহর হুকুম মানতে পারে নাই। দুই নাম্বার, নিজে নিজের উপরে জুলুম করেছে, নফসের উপরে জুলুম। কিরকম? এই যে শরীর চলে না, তারপরে সেই কাজটা করেছে। মনের বিরুদ্ধে কোনো কাজ করেছে, তারপরে এমন কিছু করার জন্য ব্যস্ত ছিল যে কারণে ফরজ নামাজ ছুটে গেছে, ধরতে পারে নাই। এটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, এটা দুনিয়ার যে কোনো কর্ম হতে পারে, কৃষিকাজ হতে পারে। যে কোনো কারণে ফরজ সালাত ছুটে গেছে। একজনের সাথে গল্প করতেছে, খুব জরুরি গল্প, নামাজের জামাত চলে যাচ্ছে, দাঁড়ায় গল্প করতেছে। এ লোকটাকেও মুশরিক বলা যায়, কারণ সে নামাজের আল্লাহর হুকুমের চাইতেও গল্পটাকে গুরুত্ব দেওয়ার কারণে গল্প তার কাছে বড়, আল্লাহ বড় নয়। এই জন্য যে কোনো গুরুত্বপূর্ণ আলাপ কাজ, সেটা ইসলামের নামেই হোক আর ব্যক্তিগত কাজই হোক, নামাজের সময় হয়েছে, সব কাজ বন্ধ। মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? কোনো অনুমতির দরকার নাই। কেউ যদি অনুমতি না দেয়, নিজের ইচ্ছায় উঠে চলে যাবে। নামাজ আর কোনো কথা নাই, নামাজে যাবে। তবে হ্যাঁ, যদি সময় নির্ধারণ থাকে, সেক্ষেত্রে আপনি বাড়াবাড়ি এক্সেসিভ কোনো কিছু করবেন না। তাহলে এক নাম্বার, আপনি আল্লাহর গোলামি করতে পারেন নাই, জুলুম, আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বারের জুলুম, নফসের উপরে জুলুম, যে জন্য আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা। এটা হলো নফসের উপরে জুলুম। এই ব্যক্তিও জালিম, যিনি নিজের নফসের উপরে জুলুম করেন। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। তিন নাম্বারের জুলুম হলো হকুল ইবাদ। এই জুলুম আল্লাহ মাফ করবেন, কথা বলেন। ওনারা মনে হয় মাপ পাবেন আশা করতেছেন নাকি? এই জুলুমের মাপ তিন নাম্বারটা, আল্লাহ মাফ করবেন না। কি? একজনের জমি দখল করেছেন, যৌতুকের জন্য নিজের স্ত্রীকে পিটাইছেন, যৌতুক নিয়েছেন, জমি দখল করেছেন, দুর্নীতি করেছেন, সরকারি সম্পত্তি নিজের মনে করে মেহেরবানি করে হজম করছেন। তারপরে আপনি আপনার দ্বারা অন্যের মান, সম্মান, ইজ্জত, আবরুর উপরে আঘাত করেছেন, অন্যায়ভাবে কোনো অপবাদ দিয়ে কারো সাথে কারো উপরে গীবত করেছেন। এরপরে কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, যার কোনো সত্যতা নাই। আপনি 1000 বছর সাধনা করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নেওয়া না হয়েছে। মাপ যদি আপনি চেয়ে নেন, তবু মাপ হবে না, তার পাওনাটা তাকে ফেরত দিলেন। 2 বিঘা জমি নিজের নামে করে নিছেন, নিয়ে মেহেরবানি করে হজম করতেছেন, আর মালিককে গিয়ে বললেন আপনি আমার মাফ করে দেন, কিন্তু জমিটা ফেরত দেন নাই। মাফ হওয়ার, এই সিটারকে মাফ করার কোনো সম্ভাবনা আছে নাকি? হকুল ইবাদ কখনো মাফ হবে না। আর একটা জিনিস মাফ হবে না, চশমা থাকার জায়গা কোথায়? চোখে। এটা কেউ কেউ মাথায় দিয়ে রাখে। চোখে রাখাটা ইনসাফ, মাথায় রাখাটা জুলুম। টুপি মাথায় রাখাটা ইনসাফ,
টুপি হাঁটুর উপরে রাখাটা জুলুম। তাই বলে চোখে চশমা উঠাতে আমি নিষেধ করলাম না, একটা উদাহরণ দিচ্ছি। চশমা চোখে রাখা ইনসাফ, কপালে তুলে রাখা জুলুম। টুপি মাথায় রাখা ইনসাফ, হাঁটুতে রাখা জুলুম। ঠিক তেমনি এই চেয়ারে যার বসার কথা, থাকার কথা, সেই ব্যক্তিকে সেই চেয়ারে বসানোর নাম হলো ইনসাফ। আর স্বার্থ অর্থ হাসিল করে চরিত্রহীন বেনামাজি আল্লাহর দ্বীন বিরোধী কোন লোককে ওই চেয়ারে বসানোর নামই হলো জুলুম। কথাটা মনে রাখেন। যে ব্যক্তি যে চেয়ারের যোগ্য, যে চেয়ারে বসলে সততা, ইনসাফ, ন্যায়পরায়ণতা, ওই চেয়ার থেকে গণমানুষের হক আদায় হওয়া সম্ভব, তাকে না বসায়া অন্য কাউকে ব্যক্তি স্বার্থে, অর্থ স্বার্থে, পাওয়ার স্বার্থে, চাকরির স্বার্থে, যে কোনো স্বার্থ হাসিলের জন্য অন্যকে বসানো হলো জুলুম। যেমন টুপি মাথায় না রেখে হাঁটুতে রাখা জুলুম, এটার নাম হকুল ইবাদ নষ্ট করা। এই জন্য এই জুলুমের ক্ষমা আল্লাহ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াইদুল্লাহু যালিমিন, জালিমদেরকে আল্লাহ গোমরা করেন, হেদায়েত দেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিমদের কপালে হেদায়েত নাই। ওয়ালা তুজলামুনা ফাতিল, মানে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত জালিমদের করুণ পরিণতির কথা বলেছেন, জালিমদের ব্যাপারে চিরস্থায়ী শাস্তির কথা বলেছেন। যারা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, কারো নামে মিথ্যা মামলা দিয়েছেন, কাউকে জেল খাটিয়েছেন, অন্যায়ভাবে কারো বাড়ি দেখিয়ে দিয়েছেন যে এই যে অমুক জায়গায় অমুকখানে থাকে, যান ধরে নিয়ে আসেন। তো আপনার দ্বারা যদি আল্লাহর কোনো বান্দা কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি হকুল ইবাদ নষ্ট করেছেন। পারলে আপনি মাপ চাইবেন, না হলে কিয়ামতের দিন আপনার জীবনের সমস্ত নেক আমল ওই লোকটাকে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, যদি আমরা হকুল ইবাদ নষ্ট করে থাকি। কারো গীবত করা হয়ে থাকলে তার কাছ থেকেও মাপ চেয়ে নেবেন, কারণ গীবতের কারণে আপনার জীবনের সমস্ত নেক আমল তার আমলনামায় চলে যাবে, আর তার জীবনের গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিচ্ছেন, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল পাওয়ার তার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আস্তে আস্তে কমে যাইতেছে মনে হয়, নাউজুবিল্লাহ। এটাকে মনে করেন নাকি আপনার? সেই আল্লাহ তিনি যা ইচ্ছা করেন তাই করেন। এই যে কিছুদিন আগে গরম সহ্য সীমার বাইরে গিয়েছিল, বৃষ্টির জন্য দরখাস্ত নিয়ে যাওয়া লাগে নাই, আবার বৃষ্টি দিয়ে পরিবেশ শীতল করে দিয়েছেন। মানে তার যেটা ইচ্ছা তিনি তাই করেন। তিনি কারো ধার ধারেন না। কি ধারেন না? কারো ধারই তিনি ধারেন না। যা ইচ্ছা তাই করেন, যখন ইচ্ছা তাই করেন। মানুষ হয়তো 14 বছর 15 বছর 20 বছর পরে একটা জিনিস চায়, আল্লাহ বলে আমি দেব না। আবার যখন কেউ মনে করবে যে এটা তো হবে কি হবে না, দেখা যায় যে হুরুস করে আবার দিয়ে ওঠে। এটা হয় না? হয় না? হয়ে যায়। তো সেই আল্লাহর প্রতি নির্ভরশীল আমাদের হতে হবে। যদি আমরা ওই কথার দ্বারা, কোনটা? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা যদি দৃঢ় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মজবুত কদমে টিকে থাকতে পারি, দুনিয়া পরকাল আল্লাহ তাআলা আমাদের জন্য একেবারে মজবুত, দৃঢ়, এরপরে শক্ত অবস্থান আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন মর্যাদা পূর্ণ জীবন ও পরকাল দান করেন, এতটুকু প্রত্যাশা মনিবের দরবারে করি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবলাল জুমআ।